গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পরে আজকে আমি নাস্তা বানাচ্ছি সকালবেলা, কারণ সকালে একদম গ্যাস থাকে না। তাই আজকে আমি অনেক সকালে উঠেছি একমাত্র রুটি বানানোর জন্য। সকালে আমার রুটি পরোটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু গ্যাসের কারণে একদমই খেতে পাচ্ছি না। তাই আজকে আমি একদম সকালে উঠেছি, একদম যাতে সুন্দরভাবে নাস্তাটা করতে পারি সকালবেলা। এই জন্য প্রথমে আগে সুন্দরভাবে আটাটা সিদ্ধ করে নিলাম, তারপর আমি রুটিগুলো বানিয়ে ফেলবো। আর আজকে আমি বানাবো সিদ্ধটা রুটি। আজকে আমার সবজি ভাজি দিয়ে রুটি খেতে অনেক ইচ্ছে করলো, তাই প্রথমে আগে রুটিগুলো বানিয়ে নিই, তারপর আমি সবজি ভাজি করব। এই কারণে বিভিন্ন ধরনের সবজি আমার ফ্রিজে রয়েছে, সেগুলো এখন বের করব। রুটিগুলো সব আমি এখন বানিয়ে ফেললাম, এখন আমি ভেজে ফেলবো সুন্দরভাবে। আর রুটিগুলো ভাজতে আমার অনেক ভালো লাগে, কারণ রুটি ভাজতে গেলে যখন ফুলে ফুলে ওঠে তখন দেখতে অনেক সুন্দর লাগে। রুটি বানানো শেষ, এখন আমি ভাজির জন্য প্রিপারেশন নেব। আর আজকে আমি ভাজি করব 4 প্রকারের সবজি দিয়ে। আর তার মধ্যে রয়েছে আলু, মিষ্টি কুমড়া, পেঁপে আর হচ্ছে জালি কুমড়ো। এই 4টি দিয়ে আমি আজকে ভাজি বানাবো। এখন আমি ভাজিটা বসিয়ে দেব। তো প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দেব। আর আজকে ভাজিতে কোনো গুঁড়ো মরিচে বা গুঁড়ো হলুদ, জিরে, ধনিয়া কিছুই দেব না, কারণ আজকে এগুলি ছাড়াই আজকে আমি ভাজিটা বসাবো। ভাজিতে শুধু আমি টমেটো দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব, যাতে ভালোভাবে ভাজিটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে পেঁপে রয়েছে, পেঁপেটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আজকে ভাজিতে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, কিন্তু তারপরও কালারটা অনেক সুন্দর এসেছে। মনে হচ্ছে যে আমি হলুদ দিয়েছি, কিন্তু না, কোনো হলুদ গুঁড়োই দিইনি। ভেবেছিলাম যে শেষে একটা ডিম দেবো, কিন্তু ডিম দেওয়ার কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ ভাজিটা এমনি ভালো লাগছিল আজকে খেতে। আর এখন আরাফের বাবার আমি একসাথে নাস্তা খাচ্ছি একই থালাতে। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা দুজনে 2 কাপ চা খাবো। আমাদের চা খাওয়া শেষ, এখন আমি যাব কিচেনে দুপুরের জন্য প্রিপারেশন নেব যে কী রান্না করব। আর আজকে ডিসাইড করলাম যে রান্না করবো মুরগির মাংস আর পোলাও। এখন আমি মুরগিটা বসিয়ে দেব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দেব, তারপর গরম মশলা, টমেটো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দেব। মশলাটা আমার কষানো শেষ, এখন আমি ভালোভাবে মুরগিটা কষিয়ে নেব, তারপর গরম পানি অ্যাড করব। আজকে আমি রান্না করছি ব্রয়লার মুরগি, এই কারণে ভালোভাবে কষিয়ে রান্না করব। আর আজকে আলুটা ভেজে দেব। আমি সবসময় এখন ট্রাই করি মুরগিতে আলুটা ভেজে দিতে, কারণ আলু যদি এভাবে দেওয়া হয় কাঁচা, তাহলে কিন্তু খেতে আর কেমন যেন ভালো লাগে না, আলুর একটা ফ্লেভার চলে আসে। মুরগিটা আমার কষানো প্রায় শেষ পর্যায়ে, তো এখন আমি গরম পানি অ্যাড করব। আর এর মধ্যে এখন দিয়ে দিব ভাজা আলুগুলো। আমার রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো।
এখন চুলায় আমি গরম পানি বসিয়ে দেব। যেহেতু পোলাও রান্না করতেই গরম পানির প্রয়োজন পড়ে, এই কারণে প্রথমেই গরম পানিটা থাকলে সুবিধা হয়। আর এখন আমি পোলাওটা বসাবো, তো এই কারণে সয়াবিন তেল দিলাম আর এর মধ্যে দেব ঘি। আর সয়াবিন তেলটা কম দিলাম আর ঘিটা একটু বেশি দেব। আর দেব পেঁয়াজ কুচি আর গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, এই তিনটাই আমি ইউজ করি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে, এখন আমি এই পর্যায়ে চালটা দিয়ে দেবো আর চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। চালটা আমার ভাজা শেষ, এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিয়েই এখন আমি গরম পানি অ্যাড করব। যেহেতু এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, তো এখানে আমি 3 কাপ দেবো না, 3.5 কাপ দেবো। যেহেতু আমার চালটার পুরনো চাল, তাই একটু বেশি পানি দিলাম। রান্না বান্না শেষ, এখন আমি আরাফায় গোসল করে দিব। যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে, আর আমার আরাফ তো অনেক পছন্দ করে গোসল করতে। ও সবসময় গোসলের ডাক দিলে একদম দৌড়ে চলে আসে। আর গোসলের পরে দেখুন কি সুন্দরভাবে সে এখন টিভি দেখতেছে। খাটের উপরে টুল উঠিয়ে একদম টুলের উপরে বসে সে টিভি দেখতেছে। টেবিলে খাবারটা দিয়ে দিলাম। আর আজকে খাবারের মেনু তো আপনারা দেখতেই পাচ্ছেন, মুরগির মাংস, পোলাও, ভাত আর ডাল। যেহেতু আরাপ পোলাওটা এত পছন্দ করে না, তাই ওর জন্য সেপারেট ভাবে আমি ডাল আর ভাত রান্না করেছি। আর আরাপকে ভাতটা আমি আগেই খাইয়ে দিয়েছি, আর এখন আমি আমাদের জন্য বেড়ে নিচ্ছি। পোলাওর সাথে লেবু খেতে আমার অনেক ভালো লাগে, কারণ লেবু না থাকলে আমি যেটা পোলাও খেয়েছি তা আমার কাছে মনেই হয় না। আর পোলাও সাথে আমি সবসময় লেবু সালাদ রাখি। আর এখন এসে পড়লাম বিকেল টাইমে, 2 কাপ চা বানিয়ে ফেললাম। আর এই তো পাউরুটি আর কলা। আপনাদের ভাইয়া চা খাবে আর পাউরুটি খাবে, আর আমি খাবো কলা রুটি আর চা। পাউরুটি আর কলা খেতে আমার অনেক ভালো লাগে, কারণ এই খাবারটা খেতে যখন আমি যাই তখন আমার স্কুলের কথা মনে পড়ে যায়। যখন আমাদের টিফিন টাইম দিত তখন আমরা খেতাম। আর আজকে রুমটা একটু ক্লিন করলাম, আজকে জিপসাম গুলো একটু ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে নিলাম এবং চাদরটা পাল্টিয়ে দিলাম। আগে যখন আমি আরাফের জন্য ফিডারে দুধ বানাতাম তখন ভালোভাবে ঝাঁকিয়ে নিতাম, কিন্তু এতে কি হতো, দুধটা একদম ফেনা ফেনা হয়ে যেত। তখন আরাফ কি করতো, অর্ধেক খেত বা খেত না, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এখন আমি আর ঝাঁকি নাড়ি না, এখন আমি সুন্দরভাবে স্পুন দিয়ে নেড়ে চেড়ে দুধটা ভালোভাবে একদম মিশ্রণ করে তারপর ওকে আমি খাইয়ে দেই। আর এতে কোনো ফেনাই হয় না, আর আরাফ সম্পূর্ণ দুধটা খেয়ে নেয়। আজকে এই পর্যন্ত ভিডিওটি, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।